হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। আজকে তোমাদের বিগ ব্রেকিং একটা আপডেট, এএনএফ-জিএনএম 2024-এ ফার্স্ট রাউন্ড রেজাল্ট প্রকাশিত হলো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, তোমাদের ফার্স্ট রাউন্ড রেজাল্ট প্রকাশিত হলো। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে তোমাদের ফার্স্ট রাউন্ড রেজাল্ট প্রকাশিত হয়েছে। ফার্স্ট রাউন্ড রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেই রেজাল্টটা তোমরা কিভাবে চেক করতে পারবে মোবাইলের মাধ্যমে বা কোনো কম্পিউটার সার্ভার টাইপে গিয়ে তোমরা কীভাবে চেক করতে পারবে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। আর হ্যাঁ, তোমাদের এটাও জানাবো যে তোমরা কি কোন কলেজে অ্যালটেড হলে, তোমাদের কোন কলেজে নাম আসলো, তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আরও জানাবো তোমাদের আপগ্রেডেশন অন রাখবে কি অফ রাখবে, সে নিয়েও আজকে আলোচনা করব। তো ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো ও যেন সবার আগে এএনএফ-জিএনএম 2024 নোটিফিকেশান পেয়ে যায়। চলো শুরু করি আজকের এই ভিডিও। দেখো, তোমাদের কিন্তু এএনএফ-জিএনএম 2024-এ কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ভিউ রাউন্ড ফার্স্ট সিট অ্যালটমেন্ট ফর রেজাল্ট ফর এএনএফ-জিএনএম কাউন্সিলিং 2024। তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে রোল নাম্বার চাইবে, পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে, আর ক্যাপচার কোড চাইবে। ক্যাপচার কোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওটিপি চাইবে। ওটিপি দেবে। ওটিপি দেওয়ার পর তোমাদের দেখতে পাবে এরকম একটা নেক্সট পেজ ওপেন হয়েছে। নেক্সট পেজ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিট অ্যালটমেন্ট রেজাল্টে তোমরা ক্লিক করো। সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট হবে, ঠিক আছে। তারপর তোমাদের টাকা কাটাতে হবে, তারপর তোমাদের অ্যালটমেন্ট আইডিটা লেটারটা তোমাদের কিন্তু পাবে প্রিন্ট আউট করে। তো তোমাদের দেখো এই যে এই ক্যান্ডিডেটটা যেটা রয়েছে তার কিন্তু সিট পেয়েছে, কোন কলেজে পেয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। দেখো সিট কোন কলেজে পেয়েছে দেখো, এএনএম ট্রেনিং স্কুল আইডিবিজি হসপিটালে পেয়েছে। তার কিন্তু র্যাঙ্ক ছিল 437, কিন্তু তার র্যাঙ্ক ছিল, ঠিক আছে। ওপেন ক্যাটাগরিতে তিনি ছিল, বলছে অ্যালটমেন্ট হয়েছে ওপেন ক্যাটাগরিতে, মানে সে এটা ক্যান্ডিডেট ছিল এসসিতে, ঠিক আছে, কিন্তু এসসি থেকে ওপেনে হয়ে গেছে, মানে তার জেনারেলে কনভার্ট করা দেওয়া হয়েছে তাকে, ঠিক আছে। তো জেনারেলে কনভার্ট করা হয়েছে। আর তার যে কলেজটা তিনি পেয়েছে, তিনি 4 নম্বর অপশানে তার কলেজটা ছিল এএনএফ-জিএনএম ট্রেনিং স্কুল আইডিবিজি হসপিটাল, ঠিক আছে। তো তোমরা দেখতে পেলে কোন কলেজ পেলে। আর যারা কলেজ পাওনি তাদের কি লেখা উঠবে দেখো, তাদের জন্য লেখা উঠবে এভাবে, ডিয়ার ক্যান্ডিডেট হ্যাজ অ্যাজ পার ইউর ফাইল চয়েস নো সিট হ্যাজ বিন অ্যালটেড টু ইউ রাউন্ড, ঠিক আছে, এরকম একটা লেখা উঠবে, ঠিক আছে। তোমাদের দেখতে পাচ্ছ এখানে পুরোটা দেখে নাও, এরকম একটা যাদের কলেজ মানে চয়েস হয়নি, ফার্স্ট রাউন্ডে কলেজ নাম আসেনি। তারপরে তোমাদের নেক্সট পেজ একটা ওপেন হবে, যেখানে তোমরা যদি টাকা কাটানো চাও তাহলে তোমাদের 1000 টাকা পে করতে হবে, ঠিক আছে। তো তোমরা 1000 টাকা পে করবে। পে করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু তোমাদের এরকম একটা পেজ দেখা হবে। দেখো অনলাইন পেমেন্ট ফি করা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। ট্রানজ্যাকশান আইডি কাস্টমার আইডি তোমরা পেয়ে যাবে। 1000 টাকা কাটাতে হবে। তারপরে 1000 টাকা কাটানোর পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার তোমাদের এখানে ডাউনলোড করতে দেবে। ডাউনলোড করার পর তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমাদের প্রিন্ট আউট দেবে। প্রিন্ট আউট তোমরা ক্লিক করে প্রিন্ট আউটটা নিয়ে নেবে, ঠিক আছে। আমি তোমার একটু এই ক্লিয়ার করে দিচ্ছি নামগুলো, ঠিক আছে। তো তোমরা চাইলে কি এভাবে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমাদের দেখতে পাচ্ছ একটা ইউনিক আইডি দেবে, ঠিক আছে। ইউনিক আইডি দেবে তোমাদের। ইউনিক আইডিটা তোমরা 6টা সংখ্যার ইউনিক আইডি দেবে। আমি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম 6টা সংখ্যা তোমাদের ইউনিক আইডি দেবে। 6টা সংখ্যা ইউনিক আইডি দিয়ে দিলে তারপরে তোমাদের কিন্তু আবার তোমাদের দেখতে পাচ্ছ এখানে পেমেন্টও কমপ্লিট হয়ে গেল, সিট অ্যালটমেন্ট প্রভিশনাল লেটারও কমপ্লিট হয়ে গেল, ইউনিক আইডি সে পেয়ে গেল। এবার থাকে মেডিকেল অনেকে এখানে মেডিকেল সার্টিফিকেট দেয়নি, তাই এখানে এটা হয়ে গেল। এবার মেডিকেল তোমাদের সার্টিফিকেট দিয়ে দিবে, মেডিকেল করবে, মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদের পেয়ে যাবে। এবার তো তোমাদের এভাবে চেক করলে তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটেড হয়ে গেল, কলেজও পেয়ে গেলে। এবার অনেকেই বলছে যে ধরো যাদের পছন্দের কলেজ পায়নি, যারা নিজের পছন্দের কলেজ পায়নি, তারা কীভাবে কী করবে। দেখো তারা কীভাবে কী করবে, তাদের জন্য কিন্তু একটা এক্সট্রা হবে, মানে আপগ্রেডেশন অন আর আপগ্রেডেশন অফ, মানে দুটো ফর্ম রয়েছে। সেই ফর্মটা তোমরা ফিল আপ করে কলেজে ভেরিফিকেশনের সময় তোমাদের সেখানে জমা দেবে। সেখানে জমা দিয়ে তোমাদের আপগ্রেডেশন করবে। অন করে রাখলে, মানে অন রাখলে তোমাদের আপগ্রেডেশন অন রাখবে। আর যদি বলো যে না আমার যে কলেজে আমার পছন্দ সেই কলেজে আমি বেশি, তাহলে অফ রাখবে, সেটাতে কোনো তোমাদের অসুবিধা নেই, ঠিক আছে।
তো আর যারা র্যাঙ্ক যারা ধরো ফার্স্ট রাউন্ডে পাওনি দেওয়া বা চান্স মানে তাদের কোনো দুঃখ হওয়ার ব্যাপার নেই, কোনো মানে কান্না বা ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। তোমাদের জন্য সেকেন্ড রাউন্ড রয়েছে, সেকেন্ড রাউন্ড যদি না পায় মপ আউট রাউন্ড রয়েছে, মপ আউট রাউন্ডে তোমাদের কিন্তু নাম আসবে। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম যাদের র্যাঙ্ক কিন্তু 1 থেকে 10,000-এর মধ্যে আছে, ঠিক আছে, এসসি তোমাদের বলেছিলাম আমি, ঠিক আছে, 1 থেকে 10,000 তোমরা অবশ্যই তোমাদের কাউন্সিলিংয়ের জন্য যোগ্য করে কাউন্সিলিং করো, তোমাদের নাম কিন্তু আসতে পারে। এবার অনেকে বলেছিল 1 থেকে যাদের 5,000-এর মধ্যে আছে তাদের তো আসবে, তারা কাউন্সিলিং করবেই। তো এবং 10,000-এর মধ্যে যারা আছে তাদেরও নাম কিন্তু কাউন্সিলিং করবে। ঠিক আছে, কাউন্সিলিংয়ের জন্য তোমরা প্রস্তুত হবে। এসসি ওবিসি ওসিদের ক্যাটাগরি, এসসি বা এসটি ক্যাটাগরি যারা এসটি যারা আছে তাদের 18K মানে 18K 18,000 যদি থাকে তাহলে তোমরা পাবে। অরফ্যান ক্যাটাগরিতে যেমন আছে তাদের বলেছিলাম আমি 60K মানে 60,000 যদি থাকে র্যাঙ্ক, তাহলে তোমরা তো ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে বা মপ আউট রাউন্ডের জন্য অ্যালোটেড হবে। ঠিক আছে, তো বুঝতে পারলে তোমরা কীভাবে তোমরা আপগ্রেডেশন অন অফ করবে। তো এর পরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, র্যাঙ্ক কেমন হলো তোমাদের, কোন কলেজ পেলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নিজের পছন্দের কলেজ পেলে কি পেলে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যাদের কলেজ পাওনি তারাও কমেন্ট করো। ঠিক আছে, কোনো দুঃখ বা টেনশন নেওয়ার ব্যাপার নেই। ঠিক আছে, আজকের এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থেকে সবাই, জয় হিন্দ।